বেশ কয়েকদিন ধরেই পিঠে খেতে মন হচ্ছিল, আর এই কথাটা আমার দিদিমা জানতে পেরেই পিঠে বানানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে। এখন আমি আমার দিদিমাকে পিঠে বানানোর জন্য একটু হেল্প করছি। জানি আমি হেল্প না করলেও আমার দিদিমা একার হাতেই সামলে নিতে পারে, তবু আমি হেল্প করতে এলাম। বাজার থেকে চালের গুঁড়ি, নারকেল সব কিছুই কিনে নিয়ে এসেছে। একা একাই নারকেলের ছইটাও মেরে নিয়েছে। এখন পিঠে বানাচ্ছে। লেচিটাকে গোল করার যে এই স্পিডটা, এটাই আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে। দারুণ স্পিড, এক্কেবারে নিমেষের মধ্যেই গোল করে ফেলে। আমিও চেষ্টা করি, কিন্তু এতটা ভালো পারি না। তো দিদিমার সঙ্গে পিঠে করতে করতে অনেক গল্প হচ্ছিল। আমি তো জানি আমার মা, আমার দিদিমা এবং দাদুর থেকেই পিঠে বানানো শিখেছে। আমার জানতে ইচ্ছে করলো আমার দিদিমা কার থেকে শিখেছে। দিদিমা বলল দিদিমা তার বড় মার থেকে নাকি শিখেছে। আমি আমার দিদিমার মতন একটু গোল করার চেষ্টা করলাম, পারি, তবে অত স্পিডে পারি না। তবে আমার দিদিমা স্বীকার করেছে যে ডিজাইনটা নাকি আমি খুব ভালো বানিয়েছি, এটাতেই আমি খুশি। দিদিমা আর আমি কম্পিটিশান করছিলাম কে কত আগে পিঠে বানাতে পারে। আর গল্প করতে করতে, কম্পিটিশান করতে করতে পিঠেগুলো যে কখন গড়া হয়ে গেছে বুঝতেই পারলাম না। এখন ঝাঁঝরিতে ভর্তি করে পিঠেটাকে ভাপানো হবে। ছোটোবেলা থেকেই দেখি পিঠে ভাপানোর জলটাতে আমার দিদিমা একটা করে লোহার পেরেক বা লোহার কিছু ফেলে দেয়, সেটার কারণ আমি জানি না। এখন আমি আমার দিদিমার সঙ্গে টাটকা নলেন গুড় আনতে যাচ্ছি। রাস্তার ওই পারে আমাদের বাড়ি, আর এই পারে খেজুরের গুড় বানানো হয়। ওরা এই উনুনটাতেই রোজ খেজুরের রস এনে ফুটিয়ে ফুটিয়ে গুড় বানায়, একেবারে টাটকা এবং ফ্রেশ গুড়। গুড় নিয়ে বাড়ি এসে দিদিমা পিঠেটা চেক করলো, আর দেখলো পিঠেটা হয়েই গেছে। তারপরে পিঠেটাকে ঢেলে সবার আগে দিদিমা আমাকেই খেতে দিল। গরম গরম পিঠে আর টাটকা টাটকা খেজুরের গুড় খেতে কার না ভালো লাগে। আমি অনেক দিন পর এই রকম অন্য কারোর হাতে পিঠে বানানো খাচ্ছি। বিয়ের পরে তো সব মেয়েদের একই কাহিনী, যাই ইচ্ছে করুক নিজেকেই বানাতে হয়, নিজেকেই খেতে হয়। মা দিদিমা ছাড়া এত যত্ন করে মুখের সামনে খেয়েই বা যোগান দেবে আমাদের?